স্ক্রিনে যে বাইকটি দেখা যাচ্ছে সেটা হলো অ্যাপাচে RTR ভার্সন 2 এবং এটা আমার গাড়ি। এই ভিডিওটিতে আমি একটি রিপেয়ার করব, যে রিপেয়ার করতে গ্যারেজে বা জিনিসটা পাল্টাতে গেলে গ্যারেজে 300 টাকা খরচা হতো, তার বদলে আমি বাড়িতেই এটাকে রিপেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে এই রিপেয়ারটা করে গাড়িটা চালানো যাবে, সেই কারণেই এটা বাড়িতে বসে করব, কারণ ফালতু 300 টাকা খরচা করব না। ঘটনা হচ্ছে ইন্ডিকেটর লাইট দুটো দেখতে পাচ্ছেন দুদিকে ভেঙে গেছে, তো এর ঘাট ভেঙে গেছে, তো সেট হবে না আর নতুন কিনতে হবে, কিন্তু ভেতরে কানেকশন লাইট সবই ঠিক আছে। তো এটা পাল্টাতে গেলে নতুন সেট কিনে তাই এক একটা 150 টাকা করে লাগবে অরিজিনাল যদি কেনা হয়। তো এই ব্যাপারটা আমি রিপেয়ার করব বাড়িতে বসেই। যেই জায়গাটার দিকে ভেঙে গেছে সেই জায়গায় আমি যেই জিনিসটা লাগাবো সেটা হচ্ছে এমসিল। আমরা প্রত্যেকেই জানি এমসিল শক্ত হয়ে গেলে সেটা কিন্তু ভালো স্টেবিলিটি প্রদান করে। 35 টাকা দিয়ে এমসিল কিনে এটা আমি ঠিক করব। এই যে এমসিলের প্যাকেটটা দেখা যাচ্ছে, আমি সব কিছু নিয়ে এসেছি। এখানে যা যা লাগবে কাঁচি, লাইটার, কারণ গরম করতে হবে। এছাড়া এখানে এমসিলের প্যাকেটের ভেতর থেকে দুটো এরকম রোল বেরোলো, একটা কালো আর একটা হচ্ছে সাদা। তো ব্যাপার হচ্ছে একটা স্টেবিলিটি প্রদান করে আর একটা জমতে সাহায্য করে। তো এই দুটোকে আমি মিক্স করব, যেভাবে করতে হয় এরকম আমি মিক্স করছি। দেখুন অনেকটা আটা মাখার মতোই, তবে এখানে ভালো করে কম্বাইন করে মিক্স করতে হয়, কারণ দুটো কালারকে সেম কালারে নিয়ে আসতে হবে এবং কম্পোনেন্টের গ্র্যাভিটি এবং ঘনত্ব সেম রাখতে হবে, যে কারণে অনেকক্ষণ ধরে মেশাতে হবে, ডলতে হবে, আবার ছিঁড়তে হবে, আবার ডলতে হবে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হচ্ছে, কালচে ভাব আসছে এবং সাদারে ভাবটা আবার একটু কালচে হয়ে যাচ্ছে, মানে সাদা এবং কালো দুটো রং পরিবর্তিত হয়ে কালোতে পরিণত হলো, কিন্তু এটা একটু নরম মিক্সচারে পরিণত হলো। এবার আমি ধীরে ধীরে দুই সাইডে এভাবে এমসিলটা লাগাবো, গোল করে ঘুরিয়ে লাগাবো, তার উপরে যাতে সাপোর্ট দিয়ে লাইটটা বসতে পারে এবং তারপরে আস্তে আস্তে সেটা শক্ত হয়ে যাবে এবং সেখানেই স্ট্রেন দেবে এবং সেই জায়গা থেকে সরবে না। এই দিকটা অনেকটা হয়েছে, এবারে এটা একটু শুকোক, তারপরে আবার এই দিকটা ফিরে আসবো যদি উঁচু নিচু করতে হয়, তো ততক্ষণ এটা শুকিয়ে যাক। ভিডিওটি ক্যামেরা করছে টুকলুদা। আবার বাদিকটা আসলাম, বাদিকে ইন্ডিকেটরটা আবার নেমে গেছে, ওইখানটা আবার একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এবার আমরা আবার ডান দিকে যাব। এইভাবে দুই দিকটা আমরা দেখে নিচ্ছি। এই ডান দিকটাতে ইন্ডিকেটরটা নেমে গেছিলো, সেখানে একটুখানি হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই নরম অবস্থায় এটা নেমে যাচ্ছে, কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু একটুও নড়বে না, তখন যে জায়গায় আছে সেই জায়গায় ফিক্স থাকবে। ডান দিকটাকে আবার ফিরে আসলাম, এবার দেখছি প্রায় স্ট্রেংথ হয়ে গেছে, এবার শক্ত হয়ে গেছে আর নড়ছে না, তার মানে আমাদের কাজ কমপ্লিট। এবার শেষবারের মতো বাদিকটা এবার কমপ্লিট করে নেব, এখানে হালকা বাকি ছিল। ইন্ডিকেটার সেটিং হয়ে গেছে, এবার আমি গাড়িটা চালিয়ে আপনাদেরকে লাইটগুলো সাউন্ড এবং লাইটগুলো জ্বলছে কিনা সেটা দেখাবো, তারগুলো ঠিকঠাক লেগেছে কিনা এবং জয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা দেখুন ভালো করে।
তো আমাদের কাজ হলো এবং ভিডিওটি এখানে শেষ করছি। দেখতে থাকুন অটোমোবাইল লার্নিং জোন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।